একমাত্র এই উম্মতের হায়াত বাড়ে। অল্প হায়াত দিছে কিন্তু এটা আবার বাড়ায়। আর কারোর হায়াত বাড়তো না, নবীরে হায়াত বাড়ায় দেয়নি। নবীর মৃত্যু আইসে বলছে কোনো বাড়াবাড়ি নেই, এখন শেষ। অল্প হায়াতই আবার বাড়ায়। বাড়ায় কেমনে? দলিল কি? এই যে আল্লাহর রাসূল দোয়া করতে কইছে, নবীজি ফাও দোয়া শিখাইছে কাউরে? নবীজি কি দোয়া করতে বলছে আমার সাথে বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আওয়াজ করে জোরে করে পড়, জোরে করে পড়, বলেন আল্লাহুম্মা। এই এখন সুন্দর শোনা যাইতেছে না? আগে জোরে বললে তো একটু ভালো হইতো। কোতাকুতি করে পড়বার যায়। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বিয়া করছো কারা কারা? হাত তোলো। হাতাল বিয়া বিয়ে বিয়ে যারা করেছ, আচ্ছা আমি তুলি নেই, আমিও করছি। আচ্ছা, এই যারা বিয়ে করছা তাদের বাড়িতে বিবিরে দোয়াটা পড়াইবা, যদি না পড়ে থাকে। তুমি আয়াত বাড়ায় হালাই দিলা, বউরে পড়াইলে না, যদি হেডটা না পারলো তো বিপদে পড়বে না। ঘরে যায় পড়াইতে হবে, নারী পুরুষ সবাই পড়বে এই দোয়াটা, সুন্নাত। এই দোয়া যেহেতু আমাদের দিছে, তো আমাদের হায়াত বাড়াবে বিধাই আমাদের দোয়া দিছে। ফাও কোনো আমল তো নবীজি শিখান না। নবীজি এটা শিক্ষা দেন যেটা আল্লাহ শিখাইতে কন। দোয়ার ভেতরে আমরা বলি, ও গো আল্লাহ, আপনি রজব শাবানে আমাদের বারাকা দান করেন এবং আমাদের হায়াত বাড়ায়া আমাদের জীবন তরিটাকে রমাদান মাসের সাথে লাগায় দেন, আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছায়া দেন, যাতে করে আমরা রমাদান পায়া যাই। আর একটা বিষয় হলো, রমাদান পায়া যদি কেউ মরে যায়, তাহলে রমাদান মাসে দোজখ বন্ধ হয়ে যায়, জান্নাত খুলে যায়। কেউ যদি রমজান মাস পায়া যায় আর মইরাও যায়, তাতে সোজা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়। এক রমজান ইবাদতকারী হয়ে গেলে নিশ্চিত জান্নাত তার ব্যবস্থা হয়ে যায়। যার ব্যবস্থা হয় না, নবীজি বলে রমজান পাইল গুনাহ মাফ করাইতে পারে নাই, তার জন্য জিবরাইলের বদদুয়া আর আমি রাসূলের আমিন। নবীজি আমিন বলছে, হযরত জিবরাইল বদদুয়া করছে। রোজা পাইয়াও যদি জান্নাতে যাইতে না পারে, গুনাহ মাফ করাইতে না পারে, তাহলে ওর ধ্বংস। রমজান মাসেতে এমনি মাফ করে দেয় আল্লাহ সব বান্দারে। আর ইবাদত অল্প করলে সওয়াব বেশি দেয়, নফল করলে ফরজের সওয়াব দেয়, ফরজ করলে 70 গুণ বাড়ায়া দেয়। এক লাইলাতুল কদর করলে, লাইলাতুল কদরের উপরে আল্লাহ তাআলা আলাদা সূরা নাজিল করেছেন, সূরাতুল কদর। এক রাত্রির দাম 1000 মাসের চাইতে বেশি। আল্লাহু আকবার, জোরে করে বল। 1000 মাস হায়াত পাইলে যা হবে, এক রাত হায়াত পাইলে তা ইনকাম বেশি না? হায়াত কম কিন্তু ইনকাম বেশি। এই লোভী ঈসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনি আমাকে, ওগো রব্বুল আলামিন, আপনি আমাকে লাইলাতুল কদর নসিব করেন, উম্মতে মুহাম্মাদি দান করেন।
মর্যাদা দান করেন। শেষ নবীর উম্মতদের সাথে আমাকে রমাদানের ইবাদত করার সুযোগ দান করেন। আল্লাহর কাছে দোয়া করছে। আল্লাহ তাআলা হযরত এই ঈসা আলাইহিস সালামের রমজান লাভের আশায় দোয়া করার কারণে হায়াত টান দিয়া, এটা একটা কারণ। এই যে নবী কি পাওয়ার জন্য দোয়া করতেছে? কদর পাওয়ার জন্য, রমাদান পাওয়ার জন্য। রমাদান আর লাইলাতুল কদরের বর্ণনা শুই না, আল্লাহর রাসূল নবী হইয়া সে বলতেছে এই কদরের ইবাদত এত দামি ওই উম্মত পাবে, আমিও চাই। এ কদর পাওয়ার আশায় দোয়া করার কারণে হায়াত এত লম্বা হইছে যে সেই নবীজির 500 বছর আগে উনি দুনিয়াতে আসছে, এখনো সশরীরে জীবিত অবস্থায় আসমানে সশরীরে আছে। আল্লাহ পাক ওনাকে রিজিক দান করতেছেন, আসমানে পাল্টাছেন। আবার ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের পরে তিনি আবার জমিনে আসবেন এবং দাজ্জালকে কতল করবেন। হায়াত কত লম্বা! এই দুনিয়াতে যে আসবেন, আসার পরেও উনি প্রায় 40 বছর দুনিয়াতে থাকবেন। এর ভেতরে বিয়েও করবেন, দুনিয়াতে নতুন বিয়ে করবেন। আশ্চর্য বিষয় হলো এই এদের থেকে বাচ্চা কাচ্চাও হবে। নওশাদ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লিখছেন, নতুন বিয়ে যে করবেন এদের বাচ্চা কাচ্চা হবে। আরো আজব বিষয় যেটা এখানে, সেটা হলো উনি একজন নবী, কিন্তু ওনার সন্তানরা ওনার উম্মত না, ওনার সন্তানরা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ওনার বিবিরাও হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। শানটা কি! আগের যুগের উম্মতরা হায়াত পাইছে, লম্বা লম্বা হায়াত, 13,000 বছর। 1000 বছরের বেরিয়া ইবাদত নিয়ে আগের উম্মতরা আল্লাহর আদালতে দাঁড়াবে। কি অবস্থা না! 1000 বছরের বেরিয়া ইবাদত, এবং এত লম্বা ইবাদত হওয়ার কারণে নিজের উপর নিজের কনফিডেন্স তাদের এত বেশি হবে যে হাসরের মাঠে আল্লাহ যখন বলবে, এই বান্দা নেকি তো তোমার অনেক, জান্নাতে কেমনে যাইবা, সে বলে ফেলবে যে আল্লাহ আমার উপরে রহম করতে হইব না, আমি আমার নেকি দিয়েই জান্নাতে যাইগা, আমার উপরে যেটা করতেন রহম, এটা একটা গুনাহগারের উপরে কইলেন। এটা কনফিডেন্সের কারণে বলবে। কিন্তু বুখারী শরীফে আছে তো, আল্লাহ পাক তাকে পিপাসা লাগাইয়া দিবেন, সে পানি তালাশ করব, পানি পানি পানি, পানি তো খুঁজে পায় না। পরে একজন রে পাবে, আল্লাহ আর এক ফিরিস্তা দাঁড় করাইয়া দিবেন যে পানি বেচে। দুনিয়ায় পানি কিনা খাইছো না? হ্যাঁ কিনা খাইছি, এনে পানি আছে, কিন্তু 1 গ্লাস পানি খাইতে 500 বছরের বেরিয়া ইবাদত লাগবো, নিবা? সে চিন্তা করে আছেই তো আমার কাছে, দে 1 গ্লাস, আর জান্নাত দেখা যায়, খায়া দেয় দৌড় দিই। কিন্তু এইভাবে সে নেকি দিয়ে পানি খায় আলো শূন্য হয়ে যাবে, আর আর জান্নাত দেখতে পাবে না। তখন সে বুঝবে যে আসলে নেকির শক্তি দিয়া আল্লাহর জান্নাতেও যাওয়া সম্ভব না, আল্লাহর জান্নাতে যাইতেও আল্লাহ পাকের রহমত লাগবে, দয়া লাগবে, মায়া লাগবে। আল্লাহর কাছে সেজদায় পড়ে কাঁদতে থাকবে, আল্লাহ আমি বুঝি নাই, আমার উপরে আপনার রহমত দান করেন, আমার নেকি দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না। আল্লাহ পাক বান্দার দরখাস্ত কবুল করবেন এবং রহমত দিয়ে আল্লাহ পাক জান্নাতে পৌঁছে দিবেন। তার মানে তাদের নেকির পরিমাণ কত, যে তাদের কনফিডেন্স এটা যে আমি আমার নেকি দিয়ে জান্নাতে যাবো। এত লম্বা হায়াত পাইছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এক লোক আইসা বলে, এক মহিলা বলে, আল্লাহর নবী আপনি আমার জন্য দোয়া করেন, আমার বাচ্চা কাচ্চা হয় আর মরে, এটি বাসে টাসে না, অকালে মরে যায়।
পয়গম্বর বললেন, বয়স হয়েছিল কত? একটা মারা গেছে 350 বছর, একটা মারা গেছে 400 বছর, একটা মারা গেছে 250 বছর, এরকম বয়স হয়েছে আর কি। মানে 350 বছর, 250 বছর, 400 বছর, এইগুলো হইল অকাল মত। আমাদের অকাল মত 2 বছর, 2.5 বছর, 3 বছর, এই তো। আর এদের হইলো 250 অকাল মত। তাহলে হায়াত কত লম্বা, কিন্তু আমাদের হায়াত ছোট। কিন্তু আমাদের ছোট হায়াত হইলে কি হইব? আমাগরে এমন জিনিস দান করছে যা দুনিয়ার আর কোন উম্মতের দেয়ই নেই। যেমন আমাদের রমাদান দান করেছে। এখন রজব চলছে, রজবের একটা আমল হইল আল্লাহর কাছে রমজান চাইতে হইব। আমি একটা চটি কথা অনেক সময় বলি, সেটা হইল একমাত্র এই উম্মতের হায়াত বাড়ে। অল্প হায়াত দিছে, কিন্তু এটা আবার বাড়ায়। আর কারোর হায়াত বাড়তো না, নবীরে হায়াত বাড়ায় দেয় না। নবীর মৃত্যু আইছে, বলছে কোনো বাড়াবাড়ি নেই, এখন শেষ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদুল আকসা বানাইতেছে দাঁড়ায় দাঁড়ায়, অর্ধেক বানান শেষ হয়েছে, আর আজরাইল আইছে, একটু এক্সটেনশন প্লিজ, বাড়ায় দেন। কোনো বাড়ানো হয় নাই, ডাইরেক্ট নিয়ে গেছে গা। আল্লাহ পাক হযরত সুলাইমানকে দাঁড় করায় রাখছেন মসজিদ নির্মাণ কমপ্লিট করার স্বার্থে। এইটা হযরত সুলাইমানের মুজিজা। নবীদের সবার কিছু কিছু আলাদা আলোক মুজিজা, যেমন সুলাইমান আলাইহিস সালামের আলোক মুজিজা আছে। সেটা হলো উনি যখন জিনদের দিকে তাকাইতেন, ইনসু জিনের বাদশা, তো ওনার একটা মুজিজা হলো ওনার গায়ের পশম সহ তীরের মতো এরকম দাঁড়ায় যেত, আর জিনরা মনে করতো কি আমাকে ধরে আর মারেই নাকি, যা কাজ কর। জিনেরা ভয়ে কাজ করত, জিনদেরও বাদশা। তা আল্লাহ পাক বললেন, জিনেরা কাজ করতেছে, তুমি মরে গেলে কাজ করব না, অসুবিধা নাই। তুমি যে মরছো ওরা আগে জানবই না, কারণ তুমি মরবা কিন্তু পড়বা না, দাঁড়াই থাকবা। মরে যাবা কিন্তু বাট দাঁড়ায় থাকবা জীবিত মানুষের মতো। এটা ওনার মুজিজা। কোরআনে মুজিজার বর্ণনা দিয়েছে। মসজিদ বানান শেষ হয়েছে, এরপরে এই লাঠির গোড়া উলো পোকায় খাওয়া শেষ করছে। লাঠি ভাঙে গেছে, পয়গম্বর পড়ে গেছে। জিনেরা এসে আয় রে নবী পড়ে গেল, কি হলো নবীজির? বাদশার কি হলো? আইসা দেখে যে খালি পড়া না, মরা, ইন্তেকাল করছে। তো চেক টেক করে যেগুলো ডাক্তার জিন্নাত আছে, আগে মারা গেছে রে, তা আমরা তো খুদাই কাম করছি ঠিকঠাক মতো। হায়াতের এক্সটেনশন নাই, বৃদ্ধি করা হইতো না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আজরাইল আসছে, তো রূহ কবজ করতে আসছে, আর থাপ্পড় মারছে, চোখ একটা খুলে গেছে। আল্লাহর কাছে যায় কয়, আল্লাহ মরবো না, মরবো না, হায়াত বাড়াই দেন দরকার, মরতো টরতো না। যায় কয় যে যাক বলো এমনি 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 করলে হায়াত বাড়বো, কিন্তু মরা লাগবো। ঠিক আছে, তাহলে এই যেই হায়াত মরাই লাগে, তো লাগবো না, আল্লাহর কাছে জায়গা চলে গেছে।